বাংলায় সরস্বতী পুজোর দিন ঠান্ডা পড়বে না, কনকনে শীত হবে না, সেটা কি কখনো হয়? কিন্তু হলো তো। এবছর দুদিন ধরে সরস্বতী পুজো উদযাপন হলো, কিন্তু সরস্বতী পুজোয় কোথায় শীতের লেশমাত্র নেই। সরস্বতী পুজো চলেও গেল, সরস্বতী পুজো কাটতেই বাংলা থেকে শীতও নাকি পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে। কলকাতা হোক বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার ছবিটা মোটামুটি একই রকম। তবে এবার একটু অন্যরকম বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগে হ্যাঁ, সরস্বতী পুজো কেটে যাওয়ার পর তাপমাত্রা নামতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। শনি ও রবিবার উইকেন্ডে তাপমাত্রা আবার নামবে। তবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে বেলার দিকে অবশ্য আগামী দুদিন আকাশ পরিচ্ছন্নই থাকবে। এরপর বৃহস্পতিবার আবার আংশিক মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছেন হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দপ্তরের বিশিষ্ট আবহাওয়াবিদ। শুনবো তাঁর বক্তব্য। 24 ঘন্টাতেও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বেশি ছিল। এটা 3 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বেশি বিভিন্ন স্টেশনে ছিল, আর মূলত দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে স্বাভাবিকের আশেপাশেই বেশিরভাগ জায়গাতে ছিল। এখন আমাদের 5 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আমাদের রাতের তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনের মধ্যে। আর উত্তরবঙ্গে খুব বেশি তারতম্য হবে না, একই রকম থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ আগামী দুদিনের মধ্যে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য বেশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গেও আগামী 4-5 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটা জেলায় আগামীকাল ঘন কুয়াশা হতে পারে, আর দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পূর্ব পশ্চিম মিদনাপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে মূলত হওয়ার সম্ভাবনা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মূলত আংশিক মেঘলা আকাশ, রাত্রের দিকে তবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। আর সকালের দিকে মিস্ট হতে পারে। ন্যূনতম তাপমাত্রা 18 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা আছে কাল। তার মানে কলকাতায় আগামী 24 ঘন্টাতে তাপমাত্রা কিছুটা কম হওয়ার, 3 থেকে 4 ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এটা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। স্যার, এই কমে যাওয়া তাপমাত্রা টিকবে কতদিন? এটা আগামী দুদিনে এরকমই থাকবে। দুদিনের পরে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা আছে। তারপরে আরও দুদিনে আবার 8 তারিখে কিছুটা কমার সম্ভাবনা আছে। তার মানে এটা আপনার আগামী দুদিনে যেটা কম হবে, তারপরে আবার একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে 6 তারিখ নাগাদ। মানে এই দুটো দিন তাপমাত্রা একটু নিম্নমুখী থাকবে, কিন্তু 6 তারিখ থেকে আবার নাকি তাপমাত্রা বাড়বে। বুঝুন শীতের খামখেয়ালি বা ঠান্ডার খামখেয়ালি। দক্ষিণবঙ্গের আপডেট তো দিলাম, অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। দক্ষিণে হালকা মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবারে আসি দার্জিলিংয়ের দিকে, মানে উত্তরবঙ্গের কয়েকটি জেলার কথা বলবো এবারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বলা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3টে জেলা এবং উত্তর দিনাজপুর এই 4টে জেলায় মূলত কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। শুনুন এ বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। এটা আমাদের এখন এই সময়ে যে পশ্চিম দিকের থেকে পশ্চিমে ঝঞ্ঝা আসে বা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের উত্তর পশ্চিম ভারতে এফেক্ট করে, তার প্রভাবে আমাদের পূর্ব ভারতের মূলত বঙ্গোপসাগর এলাকাতে বায়ুর নিম্ন স্তরের বায়ুর
দিক পরিবর্তন হয় এবং তার জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আর গত 3 দিনে যেমন আসছিল আগামী 6 তারিখেও কিছুটা আসার সম্ভাবনা থাকবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্যে বায়ুর নিম্নস্তরে। তো এই কারণেই বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকার কারণেই সকালের দিকে কুয়াশা এবং বাতাসের নিম্নস্তরে একেবারে নিম্নস্তরে যেটা আমরা লো ক্লাউড বলি, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকছিল এবং সেটাই আগামী দুদিন পরেও সেরকম 1-2 দিনের সম্ভাবনা থাকছে। আর আগামী 2 দিনে এই সম্ভাবনা নেই, মূলত উত্তর পশ্চিম বা উত্তর দিক থেকে বাতাসের নিম্নস্তরে বায়ুর গতিবেগ থাকবে। বঙ্গোপসাগর থেকে যে ময়েশ্চারটা বা জলীয় বাষ্প আসছিল সেটা আসার সম্ভাবনা থাকবে না, তার জন্যই তাপমাত্রা এবং আমাদের যে হিউমিডিটি আর্দ্রতাও কমে যাবে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাসের কথা যখন তিনি বলছিলেন তখন একটা কথা আপনারা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে গিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে যে বাতাস আসে সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গোপসাগরে তার একটা প্রভাব পড়ে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এবং সেটার জেরে কি হয়, এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যায়, কুয়াশা লক্ষ্য করা যায় সকাল থেকে, এবং কুয়াশাটা যখনই একটু কাটে তারপরেও দেখবেন একটু মেঘ আকাশ লক্ষ্য করা যায়, মেঘাচ্ছন্ন একটা ওয়েদার লক্ষ্য করা যায়, যেটা সত্যি কথা বলতে এই পরিস্থিতিতে খুব একটা ভালোও লাগে না। শীতের সময় দেখবেন সকালবেলা যদি কড়কড়ে কড়া রোদ হয় তাহলে বলা হয় যে রাতের দিকে ঠান্ডাটা সেরকম জমিয়ে পড়বে, কিন্তু গত কয়েকটা দিনে এবং আগামী কয়েকদিনেও সেই ধারাটাই বজায় থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেই রকম কড়কড়ে রোদ বা কড়া রোদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শীতের সময় এই কড়া রোদ গায়ে মাখতে বেশ ভালোই লাগে, কিন্তু এই যে কুয়াশা মেঘাচ্ছন্ন আকাশ এর জন্য স্বাভাবিকভাবেই কিন্তু সেই মিঠে রোদ আর কিন্তু গায়ে মাখা হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই যে শীতের সময় যে ঠান্ডা আমরা উপভোগ করতে ভালোবাসি সেই ঠান্ডা আমরা উপভোগ করতে পারছি না। দেখুন, জানুয়ারি মাস যদি আমরা পুরোটা ধরি তাহলে জানুয়ারি মাসে শীতের তারতম্য এরকমই হয়েছে। 2 দিন ঠান্ডার যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিম্নমুখী, আবার 2 দিন পর সেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। একদিন আগে যদি আপনি সোয়েটার গায়ে দিতেন, একটু ভারী সোয়েটার যদি গায়ে দিতে পারতেন, একদিন পরেই আর সেই সোয়েটার গায়ে দিতে পারছেন না, হালকা পাতলা কোনো গরমের জামাকাপড় পরতে হচ্ছে বা হাফ হাতা সোয়েটার পরতে হচ্ছে। এবং এর জেরে যেটা হচ্ছে, ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এবং নানান রকম উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে ঘরে ঘরে। একই সঙ্গে ঠান্ডার প্রভাবে এই যে চোখ লাল হয়ে যাওয়া, নাক থেকে জল পড়া বাচ্চাদের, এই সমস্ত উপসর্গ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো যাই হোক, এর থেকে একটু সাবধানে থাকবেন, অবশ্যই বাড়িতে বাচ্চা এবং বড়রা যারা রয়েছেন তাদেরকে একটু সতর্ক রাখবেন। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।